তৈরি জান্নাতে যাইতে চাও, জান্নাতুল ফেরদাউসে যাইতে চাও, তাহলে তোমার এক নাম্বার ঈমান লাগবে। কি লাগবে বলেন? এক নাম্বার হলো ঈমান। ঈমান যদি আমার আপনার না থাকে তাহলে আল্লাহর তৈরি জান্নাতে আমি প্রবেশ করতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলা প্রথম শর্ত বললেন, ও জগতের মানুষ, তোমরা যদি জান্নাতুল ফেরদাউসে যাইতে চাও তাহলে তোমার এক নাম্বার শর্ত হলো তোমার ঈমান লাগবে। দুই নম্বর শর্ত হলো আমলে সালিহা লাগবে। কি লাগবে? দুইটা জিনিস। এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো আমলে সালিহা। এই দুই জিনিস ব্যতীত আমি জান্নাতুল ফেরদাউসে যাইতে পারবো না। এই জন্য মুহতারাম হাজির, এক নম্বর আমার দায়িত্ব হলো ঈমান আনতে হবে। এক আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, তাওহীদের প্রতি ঈমান আনতে হবে। ঈমান যদি আনি, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তুই জান্নাত আমাদেরকে দান করবেন, বলেন না সুবহানাল্লাহ। ঈমান প্রথম শর্ত হলো ঈমান। আপনার যদি ঈমান না থাকে আপনার কোন কাজের মূল্যায়ন আল্লাহ তাআলা করবে না। আপনি যতই ভালো কাজ করেন না কেন আল্লাহ তাআলার কাছে ওই কাজের কোনো দাম নাই। দাম আছে? দাম নাই। এক নম্বর ঈমান শর্ত। ঈমান, ঈমান একটা দামি বস্তু। একটা দামি বস্তু, একটা মূল্যবান সম্পদ ঈমান। কেমন দামি সম্পদ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষের অন্তরে যদি সবের দ্বারা পরিমাণ ঈমান থাকে, সবের দ্বারা পরিমাণ ঈমান থাকে, এই ঈমানের কারণে ওই বান্দাটা যদিও জাহান্নামে চলে যায়, ঈমান থাকার কারণে, সামান্য পরিমাণ ঈমান থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অবশেষে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন, বলেন না সুবহানাল্লাহ। কেমন জান্নাত? এই দুনিয়ার 10টা দুনিয়ার সমপরিমাণ আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন, বলেন না সুবহানাল্লাহ। ঈমানের দান দেখতে হবে। আপনার যে জবের দ্বারা পরিমাণ ঈমান থাকে, আপনার যে আমল না থাকে, আমলের কারণে আপনি জাহান্নামে যাবেন, ঠিক আছে, কিন্তু জবের দ্বারা পরিমাণ ঈমান থাকার কারণে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম থেকে বের করে জান্নাত দান করতে পারেন। আর যদি ঈমানটাই না থাকে, আল্লাহর প্রতি বিশ্বাস আপনার না থাকে, আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর জাতের সাথে শিরিক করে, আল্লাহর সিফাতের সাথে শিরিক করে, তাহলে আপনি যত আমল করেন পুরো আমলই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আপনার চিরস্থায়ী জাহান্নামে থাকতে হবে। তাহলে ঈমানের কত দাম? যে সামান্য পরিমাণ যদি আমার ঈমান থাকে, এই ঈমানের বিনিময়ে আল্লাহ তাআলা এই দুনিয়া 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাত আল্লাহ তাআলাকে দান করবেন। ঈমানের দাম আছে না? ঈমানের দাম আছে। কিন্তু আমরা তো প্রত্যেকেই ঈমানের দাবি করি, হুজুর আমার তো ঈমান আছে। কি আছে? ঈমান আছে। মাগার টাস্টলে পয়সা নিজের উপর ট্যাঙ্কুইলা চাই খায়, এদিক দিয়ে আমার জন্য কাঁদবে, নামাজের জন্য ডাকে, নামাজ পড়ে না এক ওয়াক্ত। তো নামাজটাও করলে কি হবে? ঈমান আছে। কি আছে? নামাজটা করলে কি হবে? মাগার ঈমান আছে। ঈমান আছে না তোমার কাছে? হ্যাঁ, ঈমান আছে না কাছে? ঈমানটা হচ্ছে হৃদয়ের বিষয়। কি ঈমানটা? কি অন্তরের বিষয়। কি ঈমান? মানে বিশ্বাস স্থাপন করা। আল্লাহ রাসূল বলেন, আল ঈমান ওয়াল ইসলাম বাইনা। তোমার ঈমান আছে না না আছে এটা প্রকাশ পাবে তোমার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে। ঈমান আছে না তোমার নাই এটা প্রকাশ পাবে তোমার জবানের মাধ্যমে, তোমার কর্মের মাধ্যমে প্রকাশ পাবে। ঠিক না? মুহতারাম হাজরিন, নামাজের সময় হয়ে গেছে। মসজিদে মুয়াজ্জিন সাহেব ডাকতেই হাইয়া আলাস সালাহ, আসো কল্যাণের দিকে আসো, আল্লাহকে সেজদা দেওয়ার জন্য আসো।
আচ্ছা বলেন তো নামাজটা কি? এই যে আমরা নামাজ পড়তে যাই, নামাজটা কি? আমরা নামাজ পড়তে যাই, নামাজ থেকে আমার আমি কপালটা আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে, ঠিক কিনা বলেন? আমরা দুনিয়ার কোন পীরকে সেজদা করি না, দুনিয়ার কাউকে কারোর সামনে আমি মাথা নত করি না। আমার দামি কপালটা একমাত্র আমি আল্লাহ তাআলার কাছে মাথা নত করি, ঠিক কিনা বলেন? আমি মাথা নত করে কি করি? ওগো আল্লাহ, আমি আমার দামি কপালটা কোনো মানুষের কাছে মাথা নত করি না, আমি তোমার কাছে মাথা নত করলাম। আল্লাহ, আমি তোমার পায়ে সেজদা করলাম। এই সেজদার বিনিময়ে তুমি আমার প্রতি রাজি হয়ে যাও। এই সেজদার বিনিময়ে আল্লাহ তুমি আমাকে জান্নাত দিও, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমরা তো এই জন্য নামাজ পড়ি, ঠিক কিনা বলেন? মোহতারাম হাজিরিন, মুয়াজ্জিন আমাদের জন্য দেখেন, আর তুমি বাড়িতে বসে রইছো, কাজগুলো বসে রইছো, ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলিয়া চা খাওয়া হলো। নামাজ পড়লে তামাত্তা বললে কি হবে? ঈমান আছে। আচ্ছা বলেন তো তার ঈমান আছে না গেছে? কারণ একজন ঈমানদার যখন মসজিদ থেকে এলান হবে, মসজিদের মাইকে এলান হওয়ার অর্থ হলো আল্লাহ তাআলা ডাকবে, মুয়াজ্জিনে ডাকছে, মানে কি? কুদরতি ভাবে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও বান্দা, আমার কুদরতি ভাই সেজদা দে, সেজদা দিয়া জান্নাত কিনে নে। বলেন না? একজন ঈমানদার বান্দা আযান দেওয়ার সাথে সাথে তার অস্থিরতা সরে আসবে। আমি কখন নামাজ পড়বো, কখন নামাজ পড়বো, ঠিক কিনা বলেন? কখন নামাজ পড়বো? বুঝা গেল যার ঈমান আছে সে বাড়িতে বসে থাকতে পারে না, যার ঈমান আছে সে কাজ করে বসে থাকতে পারে না, যার ঈমান আছে সে কাজে কর্মে মনোযোগ দিতে পারে না। সে ঈমান আযান দেওয়ার সাথে সাথে সে মসজিদে চলে যাবে। এটা হলো ঈমান। আপনার ভিতরে ঈমান আছে, ঈমানে আপনাকে মসজিদ পর্যন্ত নিয়ে যাবে, ঈমান আপনাকে মাহফিলে নিয়ে আসবে, ঈমান আপনাকে বুঝা রাখে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আপনার যদি এমন ঈমান থাকে যে ঈমান আপনাকে মসজিদ পর্যন্ত নিয়ে যেতে পারে না, এমন ঈমান আপনার, এই ঈমান আপনাকে বুঝা রাখাইতে পারে না, যাকাত দিতে পারে না, মনে রাখবেন এই ঈমানও আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারে। জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারবে? নিয়ে যেতে পারবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু সিররুন, ঈমানটা দেখা যায় না, ঈমানটা হলো লুকায়িত বিষয়। এই ঈমানটা প্রকাশ পায় কিসের মাধ্যমে? হাতের মাধ্যমে। ঈমানটা প্রকাশ পায় মুখের মাধ্যমে, ঈমানটা প্রকাশ পায় নামাজের মাধ্যমে, ঠিক কিনা বলেন? ঈমানটা প্রকাশ পায় রোজার মাধ্যমে, ঈমানটা প্রকাশ পায় যাকাতের মাধ্যমে, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, ঈমান হচ্ছে লুকায়িত বিষয়, এটা প্রকাশ পায় কিসের মাধ্যমে? অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, ঠিক কিনা বলেন? যেরকম ভাবে চুকা, আমি যদি চুকা চুকা জল হয়ে কি চুকা না? চুকা কেমন? চুকা কেমন বুঝাইতে পারবেন কেউ? চুকা বুঝাইতে পারবেন না, কিন্তু চুকা যখন খাইবেন দেখবেন আপনার কপালে ভাস করে, ঠিক কিনা? কপালে ভাস বুঝাইবেন চুকাটে কিনা। আম খাচ্ছেন, বললাম আমটা কেমন? খুব মিষ্টি, মিষ্টিতে কইছে মুখের মাঝে প্রকাশ পাইতে পারে মিষ্টি, ঠিক কিনা বলে? একটা হাসি হচ্ছে, হাতের চুকাটা ঠিক কিনা? আম মিষ্টি বুঝাইতে পারবে না, অঙ্গ ভঙ্গিটা বুঝাইতে হবে। আপনার ঈমান আছে, এই ঈমানটা বুঝাইতে হবে আপনার কর্মের মাধ্যমে। আর যদি বলেন আমার অনেক ঈমান আছে, তোমার ঈমান নাই, তোমার কর্মের মাধ্যমে যদি প্রকাশটা করতে পারো, নামাজের মাধ্যমে, যাকাতের মাধ্যমে, আল্লাহর কর্ম করে যদি তোমার ঈমান প্রকাশ না করতে পারো, তাহলে তোমার এই ঈমানের কোনো দাম নাই, ঠিক কিনা? দেখেন সাহাবায়ে কেরাম কেমন ঈমান প্রকাশ করেছেন, আগেকার মানুষরা কেমন ঈমান প্রকাশ করেছে। ঈমানটা কি, কিভাবে প্রকাশ করছে? নিজের জীবন দিয়ে দিচ্ছেন, তারপরে ঈমান করেন। নিজের পরিবারের জীবন দিয়ে দিচ্ছেন, নিজের সংসারের জীবন দিয়ে দিচ্ছেন, তারপরে ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। কারণ এমন একটা মহা
মূল্যবান দৌলত, এই দৌলতের কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করবেন। মুহতারাম হাজিরিন, ফেরাউনের একটা বাদী ছিল, তার নাম ছিল মাশিতা। দেখেন ইমানের পরীক্ষা কেমন দিতেন মাশিতা। সে গোপনে গোপনে ইমান আনছিল, কিন্তু ফেরাউন নিজেকে খোদা দাবি করছিল, ঠিক কিনা বলেন? ফেরাউন বলছিল আমি সবচেয়ে বড় খোদা, কিন্তু তার দাবি মাশিতা গোপনে গোপনে ইমান আনছিল। একদিন ফেরাউনের মেয়ের চুল আসতে মাশিতা এমন চিরুনিটা করে দিচ্ছে। যখন চিরুনি তুলবে তখন আল্লাহর নাম নিয়ে তুলছে, আল্লাহর নাম নিয়ে তুলছে। তখন মেয়ে বলতে লাগলো, কি বাড়ি বুঝলাম না, আমার আব্বা হলো বড় খোদা, তুমি কার নাম নিলা, কোন রবের নাম নিলা? তখন ফেরাউনের বাদী বলতে লাগলো, মাশিতা বলতে লাগলো, আমি তো আমার রবের নাম নিয়েছি। ফেরাউনের মেয়ে বলতে লাগলো, তোমার রব কে? মাশিতা বলতে লাগলো, রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার রব তো তিনি, যিনি আসমান জমিনের রব। আমাদের রব কে? যিনি আসমান রবের, আসমান এবং জমিনের রব, তিনি তো আমাদের রব, তিনি আমাদের। মাশিতা বলতে লাগলো, আমার রব তো তিনি, যিনি আমার রব, তোমার রব, তোমার বাবার রব, গোটা পৃথিবীর রব, তিনি হলেন আমার রব, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহর রাখছেন না, আল্লাহু আকবার। মাশিতা বললেন, আমার রব হলেন আল্লাহ। ফেরাউনের মেয়ে ফেরাউনের কাছে গিয়ে বলল, ও আব্বা, আমাদের ঘরেই তো শত্রু, আমাদের ঘরেই তো শত্রু, আমাদের বাড়ি তাকে রব মানে না, প্রভু মানে না। ফেরাউন তো রাগান্বিত হয়ে বাড়িকে ডাকতে লাগলো, ডেকে বলল, বাড়ি তুই আমাকে রব মানিস না? মাশিতা বলতে লাগলো, পশ্চিমকালেও আমি তো আপনাকে রব মানি না, আমার রব তো একজন, তিনি হলেন আমার আল্লাহ। আমার রব হলেন আমার আল্লাহ। ফেরাউন বলতে লাগলেন, তুই যদি আল্লাহকে না ছাড়িস, আমাকে রব না মানিস, আমি তোকে হত্যা করবো। তোর দুইটা সন্তান আছে, দুইটা সন্তানকে আমি হত্যা করবো। দেখেন ইমান কেমন। মাশিতা বলতে লাগলেন, আমাকে হত্যা করতে পারো, আমার সন্তানকে হত্যা করতে পারো, আমাকে ধ্বংস করতে পারো, তারপরেও আমি আল্লাহকে ছাড়তে পারবো না। বলেন আল্লাহ, আমাকে হত্যা করতে পারো, আমার সন্তানকে হত্যা করতে পারো, তারপরেও আমি আল্লাহকে ছাড়বো। ফেরাউন বলতে লাগলেন, তুই দেখবেন প্রত্যেকটা মা তার সন্তানকে মহব্বত করে, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা মা তার সন্তানকে নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করে, ঠিক কিনা বলেন? মাশিতা তো তার সন্তানকে বেশি মহব্বত করে। ফেরাউন ওই মাশিতার বড় সন্তানকে তেলের মাঝে ছেড়ে দিচ্ছে, তেলের মাঝে ছেড়ে দিচ্ছে। ছেড়ে দেওয়ার সাথে সাথে গুনাহ হয়ে গেছে, একবার কাবা হয়ে গেছে, সুস্থ থেকে হাঁটিয়ে আলাদা হয়ে গেছে। মোহতারাম হাজির, মার চোখ দিয়া পানি বের হচ্ছে, মার চোখ দিয়া পানি বের হচ্ছে। এমন সময় আল্লাহ তাআলা সমস্ত কথা হিসাব করে দিতে, যে সন্তানটা শাহাদাত গ্রহণ করেছে তার রূহটা যখন আল্লাহর কাছে পৌঁছেছে, এমন সময় তার রূহটা বলতেছে, তুমি কান্না করো না, তুমি টেনশন করো না গো মা, তুমি যে রবের উপর ঈমান আনছো, তুমি সত্য রবের উপর ঈমান আনছো। ওগো মা, আমার খুব কষ্ট হচ্ছে,
মা, তুমি যে রবের উপর ঈমান আনছো, ওই রবের উপর তুমি যদি অটল অবিচল থাকতে পারে গো মা, ও ছেড়েই জান্নাতে আমার দেখা হবে। ইমান খারাপ না হলে তোকে মারবো, তোর সন্তান আর একটা ফুলের সন্তান আছে তাকেও মারবো। বাদে বলতে লাগলো আমাকে মারতে পারো, আমার সংসার চিন্তা করতে পারো, তারপরেও আমি আল্লাহ এবার ফুলের সন্তান তো ছেড়ে ফুলের সন্তান তো এখনো নিক্ষেপ করছে। নিক্ষেপ করার সাথে সাথে শাহাদাত বরণ করছে, শরীর থেকে দুধ আলাদা হয়ে গেছে, হাঁটি আলাদা হয়ে গেছে। এই যে শত্রু সন্তান, এই শত্রু সন্তানের রূহ যখন আল্লাহর কাছে যাচ্ছে, এই রূহ বলতেছে